ওকে গাইস, কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো। কি করে ম্যাচটা জাস্ট একটু শেষ হলো। আর ভাই, ওদের গোলকিপার রোমো, ইলিয়ানা রোমো, কি দেখালো এটা! কি দেখালো এটা! জোশ দেখালো, যা দেখালো জোশ দেখালো একেবারে। আচ্ছা, যাক গে ওসব। আরও দুইটা কথা আছে। একটা হচ্ছে খুব শীঘ্রই কালকে আমি শুধু এখন এক্সাইটেড ভাই, অস্ট্রিয়ার সাথে কী করবে, কারণ আমার বিশাল ভয় করছে এখন অস্ট্রিয়া ম্যাচটা নিয়ে। এমনিতে অস্ট্রিয়া খুব একটা শান্তি দেয় না, যেই ওদের প্রতিপক্ষ থাকুক খুব একটা শান্তি দেয় না। হ্যাঁ, জর্ডান বাদ দিলাম, জর্ডান ছোটো টিম, কিন্তু না, আলজেরিয়াও শান্তি পাবে না, আর্জেন্টিনাও শান্তি পাবে না। দুটো টিমই প্রচণ্ড লেভেলের স্ট্রং। অস্ট্রিয়ারটা কিন্তু দুটো টিমই স্ট্রং, কিন্তু প্রবলেম হচ্ছে অস্ট্রিয়া কাউকে ছাড় দেয় না, এটা একটা সমস্যা। বাট আমি এখন এক্সাইটেড উরুগুয়ে ভার্সেস কেপ ভার্দের ম্যাচটার জন্য। দেখা যাক ওরা কালকে ঠিক কী করে। স্পেন সৌদি আরব নিয়ে আমি ইন্টারেস্টেড। বেলজিয়ামে আমি কালকে সবগুলো ম্যাচে ইন্টারেস্টেড। জাপান টিউনিশিয়া ছাড়া, জাপান টিউনিশিয়া ইজিলি জাপান জিতেই যাবে। তিনটা ম্যাচের সব থেকে ইজি ম্যাচ হচ্ছে টিউনিশিয়া আর জাপান, 5টা ম্যাচের মধ্যে। আর স্পেন সৌদি আরব 8 ম্যাচ হবে, কারণ স্পেন আগের ম্যাচে ড্র করছে, সৌদি আরবে ড্র করছে। মানে কালকে যে 6টা ম্যাচ, 4টা বাকি যে এটা তো রাত 12টা অলরেডি শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে, 10 মিনিট পর 12টা বাজবে, তখন শুরু হবে টিউনিশিয়ার জাপানের ম্যাচটা। ঠিক আছে, স্পেন, সৌদি আরবিয়া, বেলজিয়াম, ইরান, উরুগুয়ে, কেপ ভার্দে, নিউজিল্যান্ড, ইজিপ্ট প্রত্যেকে কিন্তু ড্র করছে তাদের ম্যাচ। দেখা যাক কালকে কেউ তাদের ফার্স্ট উইন পায় কি না। এক্সপেক্ট আমি করতেছি স্পেন, উরুগুয়ে, বেলজিয়াম আর নিউজিল্যান্ড থেকে, কিন্তু বলা যায় না, কারণ স্পেন আগের ম্যাচে যা খেল দেখাইছে, ওদের এত ভালোভাবে প্লেয়ার নেই। উরুগুয়েটা আমি তাও মানা যায়, কারণ উরুগুয়েরটা আমি মানতে পারি না। বেলজিয়ামেরটা ভাই, বেলজিয়ামে খারাপ ফ্রেশ চলে মানলাম। নিউজিল্যান্ডটা আর ইজিপ্ট দুজনের যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড আগের ওয়ার্ল্ড কাপে আনবিটেড ছিল, একটা ম্যাচ আয় না, 3 ম্যাচ আর ড্র করছে। ঠিক আছে, 2014 ওয়ার্ল্ড কাপে। যাক গিয়ে সেসব ছাড়ো। এবং অবশ্যই কিউবিকে ওমেন্স টুর্নামেন্টের আজকে 3rd প্লেস প্লে অফ ছিল, যেখানে ব্রাজিল নাইজেরিয়া ম্যাচে নাইজেরিয়া জিতছে। ফাইনাল কবে কে জানে। আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপের একটা গুড নিউজ আছে, সেটা তো অস্ট্রেলিয়া তো নেদারল্যান্ডকে হারিয়েছে, স্কটল্যান্ডকে তো ইংল্যান্ড হারিয়েছে, কিন্তু বাংলাদেশ হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। কালকে যে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। এন্ড আই লাভ ভাই, পাকিস্তানকে হারিয়েছে। লাভ ইট, লাভ ইট, লাভ ইট। এবং মাল্টার সাথে এর ম্যাচে 50-20 সাইপ্রাস জিতে গেছে। ইন্ডিয়া আর শুরু হয়েছে, যেখানে ইন্ডিয়া জিতে গেছে। এরপর ডোমেস্টিকে হচ্ছে ট্রাইনেসের সিরিজ চলতেছে, সেটার হচ্ছে ফাইনালটা শুরু হবে কিছুক্ষণ পরে, এবারে কালকে। T20 লিগে MPL মানে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের আজকের ম্যাচ নেই, কালকে দুইটা আছে, জব্বলপুর বাস গোয়ালিয়র, বন্ডে কাল বাস উজ্জৈন। মেজর লিগ ক্রিকেটের সেটেল ওয়ার্কার্স বাসের AWAF, আর ওটি হচ্ছে TSK বাসে সান ফ্রান্সিসকো সেটেল জিসোপা তো সান ফ্রান্সিসকো। কালকে হচ্ছে ওয়াশিংটন ফেভার ভার্সেস আমানিও, সেটেল ওয়ার্কার্স বাসের লস এঞ্জেলস নাইট রাইডার্স। মহারাজা ট্রফি KCI এর প্রথম ম্যাচে কল্যাণী বেঙ্গল ব্লাস্টার্স জিতে গেছে, শিবমোগা ইয়োটাস জিতে গেছে। ঠিক আছে, গ্লোবাল সুপার লিগ শুরু হবে কিছুদিন পর, যেখানে বাংলাদেশে কোনো টিম নাই। ঠিক আছে, এরপর শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের আজকে ডে 3 শেষ হলো, যেখানে শ্রীলঙ্কা 94 রানের আছে। নিউজিল্যান্ড ইংল্যান্ডের 17, 18, 19, 20। আজকে ডে 4 পরে ইংল্যান্ডের আরও 281 রান লাগে জেতার জন্যে।
আফগানিস্তান আর ইন্ডিয়ার যে ট্রিপ সেটা থার্ড ওডিআইট ইন্ডিয়ার 9 উইকেটে জিতছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশের আগামীকাল হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল টি20। জার্মানি ভার্সেস ডেনমার্কের আজকে হচ্ছে ডেনমার্ক জিতছে, মানে এই ফুটবলে তারা জিতছে আজকে, কিন্তু ক্রিকেটে হেরে গেছে। নামিবিয়ার টি20 ট্রাই সিরিজের আজকের ম্যাচে নামিবিয়া নাইজেরিয়াকে হারিয়ে দিয়েছে। আগামীকাল হংকং ভার্সেস নাইজেরিয়ার ম্যাচ। কন্টিনেন্টাল কাপের দুটো ম্যাচ হয়েছে, একটা কালকে জানতে পারবো, একটা রোমানে জিতছে, একটা বেলজিয়াম জিতছে, ওটা যখন হবে তখন হবে, কালকে দেখা দেবো। আর আগামীকাল থেকে আইসিসি ম্যাচ, ওয়ার্ল্ড কাপ আমেরিকাস কোয়ালিফায়ার শুরু হবে, যে বাহামাস, প্যারিস, বারমুডা, ব্রাজিল, পানামা, এই 5টা দল আছে মনে হয় না, হ্যাঁ এই 5টা দলই আছে। ঠিক আছে, যখন শুরু হবে তখন বলবো। আর কেন মুভি বা আজকে তেমন কিছু নেই। ঠিক আছে, মুভি আসবে 19 তারিখে জুনে, মানে এর মধ্যে আর ইয়েতে করে মুভি নেই। জুলাই দেখা যায় কি আসে কি না। কলকাতা নেক্সট জুলাইতেই আসবে, কিন্তু হ্যাঁ বলিউডের একটা ফিল্ম আসবে, 2টা ফিল্ম হবে 26 তারিখে, যখন আসবে তখন বলবো নি। আর ওয়ার্ল্ড কাপের ওই 4টা ওইগুলো তো আসবেই, তার সাথে হচ্ছে এই মুহূর্তে খুব ভালো একটা দিনে রয়েছে নিউজিল্যান্ড ইংল্যান্ড। যদি টেস্টে দেখা যায় কী করে। এই ব্লগটা এখানে শেষ করছি। গুড বাই।